নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই রকম খাস্তা বিস্কুট চা তৈরি করার আগেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন। মাত্র একটা ডিম দিয়ে এই বিস্কুটটা আমি তৈরি করেছি, আর এটা বানানো খুবই সহজ। আর একবার বানিয়ে এই খাস্তা বিস্কুটটা স্টোর করে রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই বিস্কুটটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে ভেঙে পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। বন্ধুরা, এই বিস্কুটের মধ্যে হাফ কাপ চিনি দিলে যে মিষ্টিটা হবে সেটা কিন্তু একদমই পারফেক্ট। তবে আপনারা যদি মিষ্টি কম খেতে বা বেশি খেতে পছন্দ করেন তখন চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। আর কিছুক্ষণ ফেটানোর পরেই দেখতে পাবেন এর রঙটা কিন্তু একদমই পাল্টে গিয়ে সাদা রঙের হয়ে যাবে, আর এটা অনেকটাই ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর চিনিটা এখন গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। যে কাপের মাপ করে হাফ কাপ চিনি নিয়েছি ওই কাপের মাপ করে দিয়েছি 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এই মাপটা কিন্তু আপনারা ঠিক রাখবেন। এবার তেলটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব প্রায় 3 মিনিটের মতো। দেখুন বন্ধুরা, তেলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর দেখে বুঝতেই পারছেন এই মিশ্রণটা অনেকটাই ফুলে উঠেছে আর তেলটাও কিন্তু এর সাথে ভালোভাবে মিশে গেছে। এবার এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি বিস্কুটটা ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর দিচ্ছি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই বিস্কুটের টেস্টটা খুবই ভালো হবে। আর এরপর দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো বেকিং পাউডার। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো বা এলাচের পাউডার। এলাচের গুঁড়ো দেওয়ার কারণে এই বিস্কুটের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবার এই সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব আর একটা নরম ডো তৈরি করব। আর এটা মাখার সময় দেখে বুঝতেই পারছেন এটা খুবই পাতলা হয়েছে, তাই এইখানে আমি আরও হাফ কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দাটা অল্প অল্প করে দেব আর এটাকে মেখে নেব। এই সময় বলে রাখছি বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই বিস্কুটের রেসিপিটা। আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, পুরো হাফ কাপ ময়দা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর এই ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এই রকম একটু নরম করেই মেখেছি। আর এই ডোটা মাখার সময় হাতের মধ্যে একটু আটকিয়ে যাচ্ছে, তো সেই কারণে হাতের মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিলাম। এবার তেল লাগাবার পর ডোটাকে এইভাবে সমান করে দিচ্ছি। আর ডোটাকে এখানে এই রকম একটু নরম করেই মাখতে হবে। এবার এই যে ডোটা আমার তৈরি হয়েছে এই ডোটাকে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখলে ডোটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে, ডোটাকে আমি রেস্টে রেখেছিলাম। এখন ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। এবার কিছুটা পরিমাণ এই ডোয়ের মধ্যে থেকে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি বিস্কুটের শেপে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারবেন, তবে খুব বেশি মোটা করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না। এবার আমি এইখানে একটা ছুরি নিয়েছি। এবার এই ছুরির সাহায্যে এর মধ্যে লম্বা করে ডিজাইন তৈরি করে দিচ্ছি।
ডিজাইনটাও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো করতে পারবেন। দেখুন বন্ধুরা, এই বিস্কুটটা আমার তৈরি করা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা বিস্কুট তৈরি করে দেখাচ্ছি। আর এই বিস্কুটগুলো তৈরি করার পর অনেকক্ষণ পর্যন্ত রেখে দেবেন না, এগুলো তৈরি করার সাথে সাথেই ভেজে ফেলতে হবে, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। তো ঠিক একই রকমভাবে এই বিস্কুটটাকেও আমি তৈরি করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার এই হালকা গরম তেলের মধ্যে একটা একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি। আর এই বিস্কুটগুলো ভাজার সময় একসাথে অনেকগুলো দেবেন না, কারণ এই বিস্কুটের সাইজটা তেলে দেওয়ার সাথে সাথেই বড় হয়ে যাবে, তখন বিস্কুটগুলো ভাজতে অসুবিধা হবে বা বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই বিস্কুটগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রং চলে আসবে, ভেতরে কাঁচা থাকবে। এই বিস্কুটগুলো এতটাই টেস্টি খেতে হয় যে একবার তৈরি করলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে এই বিস্কুটগুলো বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি লাল করব না। এবার বিস্কুটগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। আর এই সময় একটা কথা বলে রাখছি, গরম থাকা অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকবে। বিস্কুটটা সম্পূর্ণ ঠান্ডা হবার পর খাস্তা তৈরি হবে। তাহলে বন্ধুরা, দেখে নিলেন তো একদম সহজ পদ্ধতিতে মাত্র একটা ডিম দিয়ে খাস্তা বিস্কুট কিভাবে বাড়িতে তৈরি করবেন। আর এই বিস্কুটগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রেখে দিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।